বিলালের পিঠের চামড়া হাদিস শরীফের ভিতরে এসেছে, বিলালের পিঠের চামড়া ছিল রক্তে রঞ্জিত হয়ে গেছে। তারপরে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ ফিরে পেলেন, তখন ওর মুরিদ ভাবতেছে এবার বোধ হয় বিলাল ফিরে আসবে। বিলালের কাছে জিজ্ঞাসা করা মাত্রই বিলাল বলতেছে, ও দুনিয়ার মনি, ভালো করে শুনে রাখো, বিলালের দেহের ভিতর বিন্দু মাত্র জীবন থাকা সত্ত্বেও, আমার নিঃশ্বাস বিন্দু মাত্র থাকা মাত্র আমি যা পড়েছি, যা আমি গিলেছি, যা আমার কলম থেকে আমি বের করে দিব না। তারাই তো ছিল ইমানদার। আজকে ইমান পেয়েছি, ইসলাম ধর্ম পেয়েছি, কতই না শান্তি। আপনার আমার তো যুদ্ধ করা লাগে নাই। আপনি আমি নামাজ পড়লে যাও নাকি আমাকে বাধা প্রদান করতেছে না, আপনি আমি রোজা রাখলে কারো বাধা দিতেছে না, কেন আপনি আমি রাখতে পারি না? একটাই, তারাই তো রেখেছে। ওই যে কত লাঞ্ছিত বঞ্চিত হইলেও তারাও ইসলামকে ধরে রেখেছে। আজকে আপনি আমি কত শান্তির মধ্যে থেকেও আপনি আমি কেন আমি নামাজ পড়তে পারি না? মনে করতে হবে আমার ঈমান নাই, আমার ঈমান নাই। আমি যদিও বা মুসলমান, আমি মুসলমান নামের বেঈমান। নামে মুসলমান, কামে আমি কোথায় আছি এটা নিজেই স্বীকার করতে হবে। কামে আমি কোথায় আছি তাই নিজের মধ্যে নিজের বিবেক খাটিয়ে যদি আপনি চিন্তা করি, তাহলে পেয়ে যাব যে আপনি আমি আমার ঈমান আছে না নেই, আপনি আমি সবকিছু পেয়ে যাব। সেই বিলাল, রাসূলের কানে যখন খবর আসলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা উপর অত্যাচার হইতেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা কুরাই করার জন্য সাহাবায়ে কেরামদেরকে পাঠায় দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে আনার জন্য চলে গেলেন, কুরাই করার জন্য চলে গেলেন, রাসূলের আদেশ অনুযায়ী চলে গেলেন। সাহাবায়ে কেরাম উমাইয়া ইবনে খালদ বলতেছেন, ও উমাইয়া, তুমি যদি বিলালকে যদি তুমি মেরে ফেলো তাহলে তো তুমি কিছুই পাবে না। আমার রাসূল বলেছে ওই বিলালকে আমাদের কাছে বিক্রয় করে দাও, আমরা তাহলে তোমাদের কিছু দিরহাম দিব, তোমাদেরকে কিছু টাকা দিব, সম্পদ দিব। আমাদের কাছে সম্পদের বিনিময়ে আমাদের কাছে বিক্রি করে দাও। উমাইয়া চিন্তা করে দেখলেন বিলালকে মেরে ফেলাই তো এখানেই শেষ, কিন্তু বিলালকে যদি আমি বিক্রি করে দেই তাহলে তো আমি সম্পদের মালিক তো হতে পারবো। আমরা তো এরকম চাই, মুসলমানের ক্ষতি চাই, চাই কি চাই? একজন বিপদে পড়েছে, আর একজন এসে বলবে ওটা করেছে, কি বলে কি বলে না। যাই হোক, ওদিকে যাব না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাই করে আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে বললেন, ও সাহাবায়ে, দেখি বিলালকে একটু ভিতরের দিকে করে তার জামাটা একটু উঁচু করো। যখন জামাটা উঁচু করলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা পিঠে কোনো চামড়া নাই, শুধু কালো দাগ আর লাল হয়ে আছে। সাহাবায়ে জলদি করে বললেন, যাও যাও ওষুধ নিয়ে আসো, ওষুধ আজকে আপনার ডাক্তারের কাছে আনতে যাই। কিন্তু একটা মহা ঔষধ আছে যেটাকে আমরা বলি কালো জিরা। চেনেন? সবাই চেনেন? এই কালো জিরা গুঁড়া করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিলালের পিঠে মিশিয়ে দিলেন। বিলাল আস্তে আস্তে করে সুস্থ হলো। সেই বিলালকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন, শুধু ঈমানকে টিকে রাখার জন্য এত মর্যাদা দিলেন তাকে। আল্লাহর ঘরের ওই যে মসজিদে নববীতে আযান দেওয়ার একজন মুয়াজ্জিন বানায় দিলেন। এটা বানাইছেন কে? আল্লাহ দিয়েছেন না সম্মান। বিলালের আওয়াজ এত দূর পর্যন্ত চলে গেছে। রাসূল যখন মিরাজে গেলেন তখন ওই বাইতুল মামুর, বাইতুল মাকদাস থেকে যখন রওনা দিলেন,
ওই আরশের মহল্লায়ও বিলালের আওয়াজ পাওয়া যায়। তাহলে কেমন দামি হয়েছে বিলাল। রাসূল মিরাজ থেকে এসে জিজ্ঞেস করতেছেন, বিলাল আমার দিকে আসো, তুমি এমন কি আমল করো, আমাকে আজকে তুমি যে গোপন আমলটি করো ওই আমলের কথা আজকে আমার কাছে স্বীকার করতে হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, কি নাকি বলে রাসূল, আমটা করতেছে। বিলালকে ডাকতে বললেন, ও বিলাল, ভয় নাই, তুমি কি এমন আমল করেছো আজকে আমাকে একটু বলো। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তো তেমন কোন আমল করি না, কিন্তু আমার মধ্যে একটা অভ্যাস আছে, যখন আমার ওযু ছুটে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি পড়ি নাই। তখন রাসূল ডাকতে বললেন, ও বিলাল, আজকে যেই নামাজের কারণে তোমার আওয়াজ আমি আল্লাহর রাসূল আরশের মহল্লায় তোমার কণ্ঠের আওয়াজ পেয়েছি, আল্লাহ তোমাকে এত সম্মান এত মর্যাদা দিয়েছেন, তোমার আওয়াজ আরশের মহল্লার ভিতরে ভেসে বেড়াইতেছে। আজকে কেমন ঈমান, আজকে ঈমান। আজকে আমি আপনি মায়ের কোলে থেকে, মায়ের কোলে যেমন ভাবে শিশুটি সুন্দর ভাবে ঘুমায় যায়, এরকম ভাবে আমি ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি, তারপরও কেন আপনি আমি নামাজ পড়ি না? ও ভাই, অন্তরকে জিজ্ঞাসা করেন, বিবেককে জিজ্ঞাসা করেন যে আমি মুসলমানের কাতারে আছি না অন্য কিছুর কাতারে আছি। একবার যদি আপনি আমি যদি বিবেকের কাছে প্রশ্ন করি তাহলে পরিচয় পেয়ে যাব যে আমি আপনি মুসলমান না আমি আপনি শয়তানের বন্ধু হয়ে আছি। পেয়ে যাবো কি যাব না? অতএব আপনি আমি এখনো সময় আছে যে আপনি আমি যেন ভালো কাজ করে আপনি আমি যেন আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে যেন দুনিয়া ছাড়তে পারি।